হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে আমার ইন্ট্রোটা আমি ভয়েস ওভারে দিচ্ছি কারণ সকাল সকাল উঠেই না দাদা চলে এসেছে আমাকে নেওয়ার জন্য, কারণ আজকে দাদা বৌদি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো সেটার জন্যই। তো এই দেখো আমি অলরেডি রেডি হয়ে পড়ছি, তো ভাবলাম ব্লগটা আর দেরি করা যাবে না, এখন আমাকে শুরু করতেই হবে। তো আমি অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর আজকের দিনের আইবুড়ো ভাতের শর্টসটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো কথা বলা যাক এবার তোমাদের সঙ্গে। তো দেখো যাওয়ার আগে আজকে ভাইও বাড়িতে নেই, ও একটু সকাল সকাল বেরিয়ে গেছে, ওই জন্য বিঙ্গোকে খাওয়াতে হবে ওষুধ। ও মানে খাবারটা খাইয়ে দিয়ে গেছে, তো আমাকে বলছে যে দিদি একটু ওষুধটা খাইয়ে দেয়। আর এখানে দাদা দেখো আমাদের এখানে না একটা পান গাছ আছে, তো দাদা পানগুলো পাড়ছিল, একটু বিয়ের কাজে লাগবে, ওই জন্য তো আমি বললাম যে একটু সাবধানে পারো। আর এইখানে চলো বিঙ্গোকে এবার ওষুধটা খাইয়ে নিই। ও না খাবার খেতে অতটা ওর মন চায় না, কিন্তু ওষুধ খাওয়ার সময় টুক করে খেয়ে নেয়, ওর এত ভালো লাগে। আসলে কি বলো তো, ওষুধগুলো আই থিঙ্ক একটু মিষ্টি লাগে, ভিটামিন তো ওই জন্য। তো চলো ওকে ওষুধটা খাইয়ে দিয়ে ও এখানেই থাকবে সারাদিন। এবার চলো বেরোনো যাক। তো চলো বেরিয়ে পড়লাম। আর আজকের আইবুড়ো ভাতটা আমার কাছে ঠিক আগেরটার মতোই স্পেশাল, কারণ আজকের আইবুড়ো ভাতটা দিচ্ছে আমার বৌদি। আর এখানে দেখো যাবার পথে না আজকে এই ট্যাবলোটা বেরিয়েছে, এত ভালো লাগছে দেখতে। কেউ রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই যার যার কস্টিউমে আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো এবার যাওয়া যাক। আর এই জায়গাটা তোমরা কিন্তু ওই দিন সহেলির বাড়িতে যখন গিয়েছিলাম তোমরা এই জায়গাটা দেখেছিলে, তো এখান দিয়েই দাদার বৌদির কোয়ার্টারে যেতে হয়। তো চলো এবার যাওয়া যাক। আই থিঙ্ক সন্টাই ওরা আমার জন্য অপেক্ষা করছে। এই দেখো যা বলছিলাম, উপর থেকেই ডাকাডাকি করছে। এই টুনটুনি, চলো এবার ঘরে ঢোকা মাত্রই আমি জানি মানে সন্টাই আর টুনটুনি হই হল্লো শুরু করে দেবে। তো ও দেখো অলরেডি ঘর থেকে বেরিয়ে চলে এসেছে, নিচে চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। আর এত লম্বা একটা ড্রেস পরেছে, আমি বারবার বলছি এটা কি পরেছে, বলছে হ্যাঁ এটা তো আমার, এটা কিন্তু সন্টাইয়ের। তো যাই হোক, মানে বাচ্চা বয়সে তো এরকম হয়। আর এই দেখো প্রচুর খেলনা নিয়ে এই দুটো বসে আছে। আজকে এনারা দুজনের স্কুল নেই, ওই জন্য একটু ছুটি পেয়েছে, আর আজকে আমিও আসবো। আর দেখো আমি আজকে ওদের এখানে এসেছি, আর বিয়ের আগে তো আর আসা হবে না, তো আজকের ওদের এখানে আসাটা যেমন অন্যরকম। তো চলো এবার ওদেরকে নিয়ে একটু খেলাধুলো করি। আর এই দুটো মানুষ আমার জীবনে খুব বিশেষ। আর সন্টাই তো মানে ছোট থাকতেই ও মানে পিপি বলতেই ও অজ্ঞান, মানে ওর সব আবদার, পিপি ওইটা পিপি ওটা, ওর সব পার্সোনাল ডিসকাশন সব আমার সাথে। আর এটা হলো আমার টুনটুনি, দেখো কি কিউট না। ওকে না মানে ওর স্বাস্থ্যটা না কিছুতেই হচ্ছে না, আমি জানি না, আমরা সবাই এটা নিয়ে কথা বলি, তুই কেন মোটা হোস না। তো যাই হোক, বাচ্চা বয়সে অনেকেরই এরকম হয়। আর এই দেখো তো কি মনে আছে তোমাদের এই ট্যাডিটা, এই দেখো এই ডলটা হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো, এটা আমার ওখানে থাকতে মানে প্রত্যেক দিন তোমরা ব্লগে দেখতে পেতে। তো এই ডলটা আমি বিয়ের আগে আমার সন্টাইকে আর টুনটুনিকে দিয়ে দিয়েছি। তো দাঁড়াও, লাইটটা এখানে ভালো আসছে না, আমি এই ড্রেসটা পরিয়ে না ওকে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম দাদাকে যেন ড্রেসটা না খোলে। তো এটার সাথে অনেক মেমোরিজ আমার জড়িয়ে আছে। এই ডলটাই আমি আমার সন্টাইকে দিয়েছিলাম, এটা বিয়ের পরে আমি আর ওখানে নেব না ওই জন্য। তো এই দেখো প্রত্যেক দিন তোমরা ব্লগে দেখতে এই ডলটা, আমার বড় ব্লগে, মিনি ব্লগে, সবখানে তোমরা দেখতে। আমার অনেক রিসাইটেশনের ভিডিওর মধ্যে না পেছনে এই ডলটা আছে। তো এটা প্রচুর মেমোরিজ আছে এটার সাথে, প্রচুর। তো ফাইনালি ডলটা ওদের, এখন আর এটা আমার নেই, এখন ওদের। কার এটা? আমার। ওই যে বললাম সকালবেলা তাড়াহুড়ো করে চলে এসেছে, কিছুই খাওয়া হয়নি। তো দাদা পুরি নিয়ে এসেছে, আমি বললাম যে পুরি খাবো। আর এই দুটো দেখো মানে ট্যাডি নিয়ে ওদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। তো যাই হোক, এখন চলো
অ্যান্ড ফাইনালি রান্না কমপ্লিট। আর বৌদি কত কিছু করেছে, মাছ থেকে শুরু করে চিকেন রোস্ট, ডিম, মাটন, ডাল, ক্ষীরতোয়া, রসগোল্লা, 3 রকমের ভাজা, পাঁপড়, মানে কোনোটাই আর বাদ রাখিনি। আমি এতগুলো কি করে খাই বলো তো? আমি খাই খুব সামান্য পরিমাণে। তো দাদাকে বললাম টুনটুনিকে আগে বসিয়ে দাও তো দেখি ও কী করে। তো ও তো এতগুলো অবভিয়াসলি খাবে না। তো ফাইনালি আমি বসলাম। আর এই দাদা বৌদি মাসি মেসো মানে আমার জন্য না প্রচুর করে, আমার জন্য না শুধু আমাদের জন্য প্রচুর করে, ঠিক তেমন আমরাও একে অপরের সব কিছুতেই আমরা থাকি দুজনেই, দুই পরিবারই। তো আজকে মানে আমার জন্য খুব একটা ইমোশনাল আমি বলবো, আমি মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা কীরকম। মানে এতদিন ফিল হতো যে হ্যাঁ বিয়ে আসছে, বিয়ে আসছে, বিয়ে তো হবার যেটা হয়তো হবেই, কিন্তু এখন যখন ফাইনালি চলে এসেছে দিনগুলো, আজকে আমার দ্বিতীয় আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব, সেটাও যখন শেষ হতে যাচ্ছে, মনটা কেমন যেন লাগছে। তো দেখো এই দাদা বৌদি আমার জীবনের না অনেক জায়গা জুড়ে আছে। খাওয়া দাওয়া একেবারে শেষ করে চলে এলাম ছাদে। মানে প্রচণ্ড খেয়েছি, মানে আজকে রাতে মনে হয় না আর কিছু খেতে হবে। বৌদি আর দাদা এত কিছু রান্না করেছে, বাপরে বাপ। মানে চিকেন রোস্ট, মাটন, মাছ, ডিম, তারপর মিষ্টি, ক্ষীরতো, অনেক ডাল, পাঁপড়, মানে এত কিছু খেয়েছি, একদম পেটটা ফুল হয়ে আছে। আজকে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। তো দেখো এই দুটো আমার সঙ্গে চলে এসে, আর ছাদের উপর না দারুণ একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। আর বাই দি ওয়ে একটু পর মা আর মাসি আসবে, তো আসলে আমরা একসাথে আমি বেরিয়ে পড়বো। আর আজকে থাকার কোনো প্ল্যান নেই। তো তো চলো তোমাদেরকে দেখাই যে দারুণ জিনিসটা কি ছাদের উপর। এই দেখো, এটার কথাই না আমি এতক্ষণ বলছিলাম। বলো তো এটা কি? তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো, এটা হলো কুল। মানে গাছটা না খুবই ছোট, আর কি হারে ধরে আছে তোমাদেরকে একবার দেখায়। আর যিনি এই সবজিগুলো করেন, এত ভালো যত্ন করেন, মানে এই দেখো মরিচ গাছেও কি পর্যন্ত মরিচ ধরে আছে। আর নিজের গাছে সবজি ধরলে না দেখতে এবং পারতে দুটোই ভালো লাগে। তো দেখো গাছ না শুধু লাগালেই হয় না, আমরা অনেক সময় কি করি বলো তো, আমরা শুধু গাছ আনি, হ্যাঁ একটু লাগাই, জল দিই, তারপর মনে হয় আচ্ছা ঠিক আছে এখন তো হয়েই যাবে, কিন্তু না, গাছও ঠিক একটা মানুষের মতোই, একটা সম্পর্কের মতোই। গাছটার গোড়ায় যদি ঠিক পরিমাণে জল খাবার না পড়ে, সেই গাছও কিন্তু তোমাকে ফলটা সেই পরিমাণ দেবে না। আর দেখো কুল গাছটা, এই গাছটা দেখো এরকম না আরও 2-4টে গাছ আছে। আমি দেখা মাত্রই দাদাকে বললাম যে এর থেকে কিন্তু 2টো চারা আমার চাই, আমার এ বাড়িতে আর ও বাড়িতে, আই মিন ওর বাড়িতে। তো 2টো চারা কিন্তু আমার চাই। তো দাদা বললো ঠিক আছে, যে করেই হোক বিয়ের পরে আমি তোকে দেব, একটা এই বাড়ির জন্য, একটা ওই বাড়ির জন্য। এখন বলতেও কেমন লাগছে না, এই বাড়ি ও বাড়ি, মানে সব কিছুতেই যেন একটা পরিবর্তন চলে এসেছে। আর পরিবর্তনটা কিন্তু সাময়িক নয়, পরিবর্তনটা চিরতরের জন্য। তো যেটাই হোক, আর বেশি আমি ভাবুক হয়ে পড়বো না। আর দেখো কুলগুলো না আমি বারবার ঘুরে ঘুরে দেখছি, এত ভালো লাগছে। আর এখানে কুল গাছ থেকে শুরু করে আম গাছ, তারপর অনেক প্ল্যান্টস, মানে মরিচ গাছ, তারপর শসা থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু আছে। উনি খুব যত্ন করে গাছগুলো লাগান। আর আমি খবর নিয়ে জানতে পারলাম যে উনি নাকি গাছের গোড়ায় আমাদের যেই ফলের কিংবা সবজির খোসাগুলো হয় কিংবা চা পাতাগুলো হয়, যেটা করে দেওয়ার পর আমরা অনেক সময় ফেলে দিই, সেটা নাকি উনি দেন। তো চলো এবার ঘরে যাওয়া যাক, সন্ধ্যাটার দিক, সন্ধ্যা হয়ে এসেছে। খারাপ লাগছে। তো দেখো বলছিলাম যে মাসি আর মা আসবে, তো মাও চলে এসেছে, মাসিও চলে এসেছে। আর মাসি আসার সময় এই সোনার হারটা নিয়ে এসেছে। এটা মাসি দাদা সবাই মিলে আমাকে দিয়েছে। হারটা না আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এই হারটার থেকেও না আমার দাদা বৌদির মাসির ভালোবাসাটা অনেকটাই ইম্পর্ট্যান্ট।
চলো এবার একে একে সবাইকে প্রণামটা শেষ করে নিই। ছোটোবেলা থেকেই না মা বাবা আমাকে বলে, যখন কোনো গুরুজন সামনে থাকে, যখন একজনকে তুমি প্রণাম করছো তখন কিন্তু সবাইকে করতে হয়। তো ছোটোবেলা থেকে আমি এটাই বিশ্বাস করি আর আমি এটাই করে থাকি, কোনো নড়বড়ে হয় না। তো আর এইখানে দেখো হাতটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই, এত ভালো হয়েছে। তো চলো আজকে সারাদিনের আমার এই মিষ্টি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখন তো ভালো ভালো ব্লগ আসছে, তোমরা কিন্তু একদম দেখতে ভুলো না। তো চলো টাটা, কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি, টাটা।